17,458 নম্বর হাদিস, মুসনাদে আহমদ। এই হাদিসটা আপনারা অনেকবার শুনেছেন, কিন্তু আবারও শুনেন আজকে। উকবা বিন আমির আল জুহানি তিনি বলছেন, আল্লাহ রাসূলের কাছে 10 জনের একটা জামাত আসলো। কয়জনের? 10 জনের। তো আল্লাহ রাসূল কি করলেন? ফাবায়া তিসআতান ওয়া আমসাকান ওয়াহিদিন। উকবা বিন আমির আল জুহানি বলছেন, তারা দূর থেকে এসেছে, পেটে খাবার নাই, গায়ে কাপড়ও নাই। পেটে খাবার নাই, গায়ে কাপড়ও নাই, পায়ে হেঁটে এসেছেন। 10 জনের মধ্যে 9 জনকে আল্লাহ রাসূল 9 জনের বায়াত নিলেন। বায়াত করানোর পরে ও আমসাকান ওয়াহিদিন, একজনকে বাদ দিলেন। ক্বালু বায়াতা তিসআতান ওয়া তারাকতা হাদা। আল্লাহ রাসূল, আমরা আসলাম ইসলাম গ্রহণের জন্য 10 জন, তা আপনি 9 জনের বায়াত দিলেন আর একজনকে কি দিলেন? বাদ দিলেন কেন? বুঝেন কথা। দূর থেকে আসছে আমরা, এই লোকটা আল্লাহর প্রতি বিশ্বাস করে আসছে, রাসূলের প্রতি ভালোবাসে এসছে, ইসলাম গ্রহণ করার জন্য এসেছে, কিন্তু করালেন না, কাট করে রেখে দিয়েছে। প্রশ্ন করাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আলাইহি তামিমা, দেখো তার শরীরে তাবিজ বাঁধা আছে। কি বাঁধা আছে? তাবিজ বাঁধা আছে। ফাআদখালা ইয়াদাহু, তখন ওই লোকটি শরীরের মধ্যে হাত ঢুকাই দিলেন, ওয়াকাতাহু, এবং তাবিজকে ছিঁড়ে ফেলে দিলেন। ফাবায়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহ রাসূল তার কি নিলেন? বায়াত নিলেন। এরপরে বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ বাঁধবে সে শিরিক করবে। হাদিসের এতটুকুই আলোচনা। এই হাদিস অনুবাদ করার কারণে একজন বোকা মানুষ বলবো আর কি, শিক্ষিত কিন্তু দিনের জ্ঞান নাই। কিসের জ্ঞান নাই? একজন ব্যক্তি যতই জ্ঞানী হোক না কেন, দিনের জ্ঞান না থাকলে তাকে শরীয়ত বলেছে মূর্খ মানুষ। মূর্খ একবারে। সে বলছে যে আপনি যে কড়া বক্তব্য দিলেন, তখন তো মুসলমানের সংখ্যাই কম ছিল, আর এই তাবিজটার কারণে তাকে আল্লাহ রাসূল বায়াত নেননি, এটা হলো? আমি বললাম যে হাদিস এইভাবে এসেছে, আমি অনুবাদ করেছি ওইভাবে। আল্লাহ নবী এত কড়া ছিলেন না। দেখেন কি বুঝেছে, অথচ হাদিসটা তার বোঝা উচিত ছিল যে বেশি মুসলমানের দরকার নাই, তাওহীদপন্থী মুসলিমের দরকার। খেয়াল করেন। আচ্ছা, এতটুকু বলতে পারতেন না? বায়াতটা করায়া বলবেন যে তোমার শরীরে কি বাধা আছে? তাবিজ বাধা আছে, তাবিজটা কি করো? খুলে ফেলে দাও। খেয়াল করেন, তাবিজ বাধা আছে, তাবিজটা খুলে ফেলো, এটা বলতে পারতেন, কিন্তু তাকে বায়াতি করাননি। শুধু তাবিজ আছে এই কারণে। একটু খেয়াল করেন। আচ্ছা, তাবিজ গায়ে বাধা আছে, এটা কি আল্লাহ নবী জানতেন? জানতেন এটা? তাবিজ তো দেখা যাচ্ছে না। হাদিস আসছে আদখালা ইয়াদাহু, শরীরের মধ্যে হাত ঢুকাই দিলেন। আল্লাহ রাসূল দেখতে পারেন নিঃসন্দেহে। কে জানাইছেন? আল্লাহ জানাইছেন। দোষ আল্লাহর নবীর না, দোষ কার? আল্লাহ। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জিবরিল আমিনকে বলে দিয়েছে গায়ে তাবিজ আছে, ওকে কি কালেমা শাহাদাত পড়ানো যাবে না। আল্লাহ বলে দিয়েছেন। এতটুকু অপরাধ, যাকে আপনারা এত ছোট মনে করেন, তাকে কালেমা পড়ান নেই। যখন তিনি তাবিজ খুলে ফেললো, ছিঁড়ে ফেললো, তখন আল্লাহ রাসূল তাকে বায়াত করালেন। তো বলছেন যে তাবিজ থাকাকালীন ওই ব্যক্তি বলতে পারবেন না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বলতে পারবে না। তাবিজ থাকাকালীন এটা বলতে পারবে না। এই জন্যই
আল্লাহ রাসূল তাকে কালেমা পড়ান। নামাজ কিভাবে হয়, সিয়াম কিভাবে হয়, হজ কিভাবে হয়, আকীদার মধ্যে আছে যেটা, এখান থেকে বাঁচার উপায়টা কি? আপনাকে ফ্রেশ বিশ্বাস করতে হবে একমাত্র কাকে? আল্লাহকে। আপনি আজকে এই যে রাজনৈতিকভাবে যে আমরা শিরকের সাথে জড়িত, মাজার পূজা, কবর পূজা, এটা তো বুঝেনি আপনারা, এগুলো হারাম। আর একটা ছোট্ট বিষয়, যেটা আপনি সকালবেলা উঠেই দোকানে গেছেন, কাপড়ের দোকান হোক, সারের দোকান হোক, ফলের দোকান হোক, গেছেন। এখন আমি এই মসজিদের ইমাম, গিয়ে বললাম, ভাই 2-3টা 3 পিস দেন, আমার বাসায় আত্মীয় আসছে, আমি 10টার দিকে আপনাকে টাকাটা দিয়ে দেব। প্রথম আপনার মনে কি হবে বলে তো দেখি? দোকান খুলতেই পারলাম না, আর বাকি নিতে আসছে, তাই না? এবার বলেন, এই লোকের ভিতরে ঈমান আছে না নাই? কি হয়েছে? হ্যাঁ, ঈমান ঢুকেইনি। এর প্রশ্ন উত্তরটা কি হবে? ঢুকেইনি। তার মধ্যে এই জিনিসটা আছে যে প্রথম বাকি দিলে সারাদিন বাকি যাবে। এই বিশ্বাসটা, আপনি মনে করছেন যে এটাতেও কি ঈমান থাকে না? আরো ছোট কারণ আছে যার কারণে ঈমান থাকে না। ছোট উদাহরণ দিচ্ছি যেন বড়গুলো আপনারা বুঝেন। এইরকম যদি আকীদা থাকে, আর একটা, আপনি এই যে মানে কাস্টমারকে ফেরত দিলেন বা একদিন দিয়ে দিছেন, আচ্ছা ঠিক আছে আপনি নিয়ে যান। সন্ধ্যার সময় যখন ক্যাশ গুনে দেখছেন যে বিক্রি হয়েছে 20,000 টাকা বা 1 লাখ টাকা বিক্রি হয়েছে, এখন বলছেন যে যদি এই সকালবেলা বাকি না হতো তাহলে মনে হয় 2 লাখ টাকা বিক্রি হতো, কিন্তু গতকাল হয়েছে 50,000। গতকাল কি হয়েছে? পজিটিভ মানসিকতা নাই, কি আছে? নেগেটিভ। এটা করাই কে? হ্যাঁ, এটা করায় শয়তান, এটা করায় শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই বলছেন। আপনার আরেকটা, ওর মধ্যে একটা ধারণার দরকার ছিল, এই লোকটা মনে হয় পরহেজগার ছিল, আমার দোকানে বাকি নেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বরকত দান করেছে। পজিটিভ ধারণা না নিয়ে কি ধারণা নিল? নেগেটিভ ধারণা নিল। আর এটা করাই দিছে কে? ইবলিস, শয়তান।